শুভরাত্রি বন্ধুরা। এখন বাজছে 10টা 25। আমি বসে আছি, খাওয়া দাওয়া করলাম, রাত্রে খেলাম হচ্ছে একটা রুটি ছিল। কী অবস্থা জামা কাপড়ে! একটা রুটি আর সেটা খেলাম, আর খেজুর গুড় দিয়ে, আর ওই যে সেদ্ধ করা ছিল সেইগুলো সেদ্ধ নিলাম, আর মুড়ি নিলাম, কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে জমিয়ে খেলাম। তো সেইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব বলেই এলাম, যে এতক্ষণ ধরে বসে বসে ভিডিওই দেখছিলাম, অনেকের ভিডিও দেখলাম, ভালো লাগলো। আর কিছু কিছু ভিডিও টাইটেল থাম্বনেল দেখলেই দেখতে ইচ্ছে করে না। সব মানে কিছু কিছু মানুষের এত ন্যাকামি। এখন আবার দেখাচ্ছে কার বাড়ি গেল, বেশ ননদের বাড়ি যাচ্ছে, এইসব বিভিন্ন রকম। কদিন আগে তো বাড়ি থেকে বেরিয়ে এসে ঘর নিয়ে বাচ্চা নিয়ে সব থাকা হলো, তারপরে বাড়ি যাওয়া হলো কদিন পরে। মানে ওআইটিতে টিকে থাকার জন্য কত রকম যে করছে মানুষ, নিজেরই খারাপ লাগে। একটা মেয়ে ছেলে, একটা ফ্যামিলি ম্যান সব আছে যার, যে মানুষটার ফ্যামিলি বলতে মানে কি বলবো, পরিপূর্ণ ফ্যামিলি, সম্পূর্ণ ফ্যামিলি, তো সেইখান থেকে বেরিয়ে গিয়ে 7-10 দিন মতন ঘুরে ফিরে আবার সে বাড়িতে চলে এলো। আচ্ছা, ওদের কি কিছু মান সম্মান বোধ নেই? না, ওরা তো সবাইকে ধরে ধরে বলবে না যেটা নাটক করছি। ওদের পরিচিত কত মানুষ আছে, তারা তো দেখছে, তারা তো বুঝতে মানে বুঝতে ব্যাপারটা বুঝে যাচ্ছে যে ওয়াইটির জন্য এত নাটক। তাহলে কী ধরনের মানুষ এরা? এটা নিজেরই বাজে লাগে। মানে মানুষকে দেখাচ্ছে যে ওখান থেকে বেরিয়ে এসছে, এত অশান্তি, এত যন্ত্রণা, এত কষ্ট, কান্না কাটি, অনেক কিছু হয়ে গেল, দিয়ে আবার বাড়ি ফেরত গেল। বাড়ি ফেরত গিয়ে তারপরে হচ্ছে গিয়ে আবার তার হাজব্যান্ডকে নিয়ে ক্যামেরার সামনে এসে আবার ভিডিও করছে। কি আবার কন্ট্রোভার্সি ভিডিও, যে একটা চ্যানেল আছে তার, সেই চ্যানেলটা দেখলাম কিছু কিছু মানে অনেক অনেক কন্ট্রোভার্সি তো করে। আর এদিকে রান্নার চ্যানেল, তার সাথে ব্লগিং চ্যানেল, অনেক কিছু, 2-3টে চ্যানেল খুলে রেখেছে। তো ওই চ্যানেলটায় দেখেছিলাম যত কন্ট্রোভার্সি ছিল সবকে ডিলিট করে দিয়েছিল। এখন আবার বসে পড়েছে হাসি মুখে, এত ফুল মেজাজ, মানে ফুল মস্তি মেজাজে বসে পড়েছে কন্ট্রোভার্সি করতে। এইসব মানুষগুলোকে না সত্যি মানে মন থেকে ভালো লাগে কি? আমার তো আর ভালো লাগে না। ওই থাম্বনেল টাইটেলটা দেখছি, দেখে চলে আসছি, আর দেখতে ইচ্ছে করে না। ওই যে মানে নাটকের ব্যাপার, সেই নাটকের ব্যাপারটা আর ভালো লাগে না। তো কি করে বসছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি, কি করে বসছে এই নানা রকমভাবে সবার কাছে একরকম প্রেজেন্ট করছে ভিডিও, এত কষ্ট এত কিছু, তারপরে আবার ফেরত আসছে ফুল ফর্মে, দিয়ে আবার ভিডিও করতে বসে যাচ্ছে। তো এত নিচে না নামলে কি হয়? তার তো অভাব নেই, তার তো কোনো কিছুর অভাব নেই। তাই একজন একজন ভিডিওতে লিখেছিল, কি লিখেছিল যেন, হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের কর্মচারী, তার কি এতই টাকার অভাব পড়ে গেল বলে এইসব নানা রকম বলে ভিডিও করেছিল। আমি এখন আর বিশেষ দেখি না, আমার আর ভালো লাগে না, দেখতেও ইচ্ছে করে না। আর একটা জিনিস, ওই ভিডিওটা করলে জানি ভিউজ হয়, এখনই যা খুশি তাই করো, ভিউজ সুন্দর হবে, মোটামুটি তো হবে, এইরকম আমাদের মতন ভিউজ এরকমটা আসবে না, ভিউজ ভালোই হয়। তবে কি, ওই লোকের চর্চা নিন্দে, এগুলো নিন্দে করাটা ঠিক না, চর্চা করাটাও ঠিক বলছি না, এটা করি আমরা, অনেকেই করে থাকি, কিন্তু ওইটাই যে প্রফেশনালি নিয়ে নেব, নিয়ে ওই ব্যাপারটা চালিয়ে যাব, ওইটা মনের মধ্যে আসছে না। আর খুব খারাপ লাগে, ওই জিনিসটা করতেও খুব খারাপ লাগে। হ্যাঁ, ভালো জিনিস বলতে ভালো লাগে, যেটা ভালো কিছু সেটা ভালো লাগে। যেমন এখন ওরা ঘুরতে গিয়েছে, ঘুরতে গিয়ে সেখানে খুব মস্তি করছে, খুব ভালো লাগছে, সবই ঠিক আছে। তারপরে ওদিকে ওর মা বাড়িতে এসেছে, সেটাও ভালো লাগছে। আপনারা বুঝতেই পারছেন কার নাম করছি আমি। তা এখন এই এত রাত্রিবেলায় কেন বলতে এলাম বন্ধুরা,
এই মাত্রই দেখছিলাম, আর ওই দেখতে দেখতে ওদেরগুলো দেখেছি বলে এখন চলে আসে, তবে ওগুলোকে সরিয়ে দিই, দেখি না। থাম্বনেলটা টাইটেলটা তো দেখতে পাই, সেগুলো দেখেই মানে বিরক্তি লাগছে, এত বাজে লাগছে যে বলার কথা নেই। তো এগুলো না করলেও হতো, ওই সব না করে যদি ভালোভাবে ভিডিও দিত তাও ঠিক ছিল, কিন্তু সেই জায়গার থেকে বাজে যাচ্ছে তাই করে ভিডিও দিচ্ছে। আর আমাদের ওগুলো আর ইচ্ছে করে না। দুদিন এগিয়েছিলাম করার জন্য, কিন্তু দিনের পর দিন ওই একই লোকের নামে নিন্দে চর্চা, ওই চটকানো, এসব জিনিসগুলো ভালো লাগে না, ওই জন্য আর ইচ্ছেও করে না করতে। সেই কারণেই এই ব্লগিং চ্যানেলে ফেরত আসা। আর ব্লগিং করে যা হয় হবে, না হয় না হবে, ভিউজ ওইভাবে দরকার নাই, ঠিক আছে? ভিউজ ওইভাবে দরকার নেই, তাতে যা হবার হবে। বক বক করে ফেললাম আপনাদের সাথে, করব না বলি আবার করেও ফেলি, কিন্তু এই জিনিসটা সত্যি খারাপ লাগলো, তাই আপনাদের সামনে বলতে এলাম। অনেক কিছুই খারাপ লাগছে, কিন্তু বলতে আসেনি, যেটা চোখে লাগলো বিশেষ করে সেটাই বলার জন্য এলাম। তো চলুন, রাত হয়ে গেছে অনেকটাই, আর বক বক করলে মাথা অন্যরকম হয়ে যাবে, দিয়ে আর ঘুম আসবে না, তখন আবার অনেক রাত পর্যন্ত জাগতে হবে। হ্যাঁ, নিজেও কি ভালো, নিজেও হয়তো ভালো নই, আমি ভালো মনের মানুষ নই, আমি ভালো, কি বলবো, আমি ভালো মানুষই নই, আমার মধ্যেও দোষ আছে, ত্রুটি আছে, সেটা আমি জানি। অনেকে হয়তো আমাকে বুঝে, খারাপ বুঝে, ভুল বুঝে, ঠিক আছে, নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করি। অনেক সময় বলি এটা করব না, এটা বলবো না, আবার হয়তো বলে ফেলি। তো মনকে অনেকটাই শক্ত করছি, দেখা যাক মনটা শক্ত থাকে কিনা। কিছু কিছু ক্ষেত্রে মুখটা বন্ধ রাখা সত্যিই জরুরি, আবার যখন মানে সেই ধৈর্যের বাঁধ ভেঙে যায় না, তখন হয়তো মুখটা খুলতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক কিছু নিজেকে বুঝিয়ে নিয়েছি, অনেক কিছু নিজে বুঝে গেছি, এরপরে আরও অনেক কিছু বোঝার দিন আমার এসেছে। সেটাই আজকের মূল কথা হচ্ছে এটাই, যে আমিও ভালো মানুষ নই, আমিও ভুল করি। সেই ভুলের জায়গা থেকে এটাই বলতে চাই যে চেষ্টা করছি নিজেকে শুধরানোর। আর অনেক কিছু বলে ফেলি, তো সেই বলাটা যাতে অনেকটা নিজেকে সামলে নিতে পারি, যাতে না বলতে হয় আমাকে, বলতে হয় হয়তো, কিন্তু না, সেই জায়গা থেকে বলবো যে আমি আমি নিজেকে অনেকটা কন্ট্রোল করতে চাইছি, দেখি কতটা কন্ট্রোল করা যায়। তো নিজেকে গুটিয়ে নিতে চাইছি কিছু জায়গা থেকে, সেটা পরিষ্কার করে বলতে পারছি না। তবে আসি, আজকের মতন টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। 25 সালে এইটা একটা নিজের প্রতি নিজেরই মনে হচ্ছে যে আমার এই জিনিসটা করা উচিত। তো সেই 25 সালে এসে, 25 সালের জানি না দিনগুলো কেমন কাটবে, এই তো সবে শুরু হয়েছে, তবে আমার মনে হয় না আমার ভালো কাটবে। 24 সালটা মিলিয়ে মিশিয়ে মোটামুটি কাটিয়েছি, কিন্তু 25 সালটা ভালো হবে বলে মনে হচ্ছে না। দেখা যাক, কপালে কি লেখা আছে জানি না। তো বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিও, অনেকেরই দেখতে অসুবিধা হচ্ছে, চেষ্টা করছি অনেক শর্টকাট ভিডিও দেওয়ার, অনেক ছোটোর মধ্যে ভিডিও দেবো ভাবছি। আর ভিডিওটা দেওয়ার মানে চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য 1 নম্বর দিতে হবে। অনেক কষ্ট করেছি, 4000 ঘন্টা ওয়াচ টাইম তোলা, বন্ধুরা আমরা যারা তুলেছি তারা আমরা জানি বহুত কষ্ট করতে হয়, আর যাদের ভিউজ নাই তাদের তো প্রচুর কষ্ট করতে হয়। তো সেই জায়গায় থেকে চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য টুকটাক ভিডিও দিয়ে যাব, আর বেশি বড় করব না, ছোটোর মধ্যে দেব, যাতে আমার চ্যানেলটা টিকে থাকে, বেঁচে থাকে, যে যেন সবাই জানতে পারে যে এই জিএম সিম্পল লাইফ বলে একটা চ্যানেল আছে, যেটা রানিং আছে, বন্ধ হয়ে যায়নি। এই ব্যাপারটা, প্রচণ্ড মশা ঘুরছে, মশারি ওদিকে টাঙিয়ে নিয়েছি। তো গুড নাইট সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খুব মাথা ঠান্ডা করে কাজ করুন, এগিয়ে চলুন। গুড নাইট সবাইকে।